আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি জসিমউদ্দিন নূর নবী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আবারও আপনার সামনে হাজির হয়েছি। আমার একটি বিবিকে তাড়নায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একজন মুক্তিযোদ্ধা এবং ছাত্র আন্দোলনের সাথে 1969 থেকে জড়িত। আমি আজকে আমার বিবেক থেকে কিছু কথা বলবো। আমি অনেকদিন থেকে লক্ষ্য করেছি যে আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদের প্রধান উপদেষ্টা এবং তার ক্যাবিনেটের সাথে অনেকগুলি মিটিং করেছেন, খাওয়া দাওয়া করেছেন, বিরিয়ানি খাইছেন, পরপুস খাইছেন, চা কফি খাইছেন, মিটিংয়ের পর মিটিং, তারপরে কথাবার্তা, তারপরে অভিমত, বিমত, নোট অফ ডিসেন্ট, অনেকগুলি আপনারা করেছেন। আপনাদের কথার শেষ নাই, কিন্তু সমাধানের কোনো পথ নেই আপনাদের কাছে। আপনারা আলোচনা করতেছেন আবার আসছেন জামাতিরা পিআর না করলে ইলেকশনে যাবেন না। সংস্কার আপনাদের পছন্দ হয় না, তাহলে কি করবেন? আপনারা 106 অনুচ্ছেদে সংবিধানের ওখানে যেতে চাচ্ছেন। তা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা কমিটি আছে, পাবলিক অপিনিয়ন, সুপ্রিম কোর্টের অপিনিয়ন আছে, তারা একটা অপিনিয়ন দিয়া এটা ডিসিশন দিতে পারে। আরে ভাই সাহেবেরা, আপনারা তো বিভিন্ন রাজনৈতিক পার্টির বিএনপি জামাতের দক্ষ অভিজ্ঞ আপনারা রাজনীতিবিদ, আপনাদের কাছে কথা এবং যুক্তি শেষ নাই। আপনারা সমাধান আসতে পারেন নাই এবং পারবেনও না। আপনারা গত 1 বছর থেকে যে আলোচনা করতেছেন, যে মিটিং করতেছেন, কোনো শেষ নাই, সমাধান নাই। কিছু আপনারা আসছেন, কিছু আসতে পারেন নাই। আপনারা আসলে কিছুতেই আসতে পারেন নাই। কোন সংস্কার, 24 জুলাই আন্দোলনের যে সনদ এবং সংবিধান সংস্কার এবং অন্যান্য অনেকগুলি সংস্কার 25টার মতো হবে, ডক্টর ইউনূস সাহেব নিঃস্বার্থভাবে নির্দলীয়ভাবে করেছেন তার ক্যাবিনেট নিয়ে। তার বিজ্ঞ ক্যাবিনেট, আমি বলবো সবাই শিক্ষিত, সবাই পিএইচডি হোল্ডার, সবাই প্রফেসর, অধ্যক্ষ এবং জ্ঞানী গুণী। ডক্টর ইউনূস সাহেব তো নির্দলীয়, উনি নিঃস্বার্থভাবে দেশের জন্য এই যতদিন পারেন উনি করতেছেন এবং করবেন। ওনাকে আপনারা যতই দোষারোপ করেন, কেউ দোষারোপ করেন, তারা হলেন ব্যাক ক্যান, তাদের আসলে কমন সেন্স কম। ডক্টর ইউনূস সাহেবের আপনি যোগ বিয়োগ করে দেখেন, ওনার প্লাস পয়েন্ট কি, মাইনাস পয়েন্ট কি। উনি কি নিজের জন্য টাকা বানাইছেন, না ব্যবসা বাণিজ্য করতেছেন, না রাজনীতি পার্টি করতেছেন? এটা আপনাকে বুঝতে হবে। তাই আমি আজকে বলবো, দেখেন ভাই সাহেবেরা, আপনারা তো আমি কি বলবো, মহাজ্ঞানী পণ্ডিতগণ, রাজনীতিবিদগণ, আপনাদের অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা আছে। তাই আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে চাচ্ছেন এবং ডক্টর ইউনূস সাহেবকে একটু হ্যাস্ত করতে চাচ্ছেন। আরে ভাই, আপনাদের সাহত ইলেকশন দিয়েই দিছে, নির্বাচন আপনারা দিয়ে দিছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, তাহলে আর চিন্তা কিসের? দেখেন যতগুলি সনদ, জুলাই সনদ এবং সংবিধান সনদ এবং অন্যান্য বিষয় যে সনদগুলা, ব্যাংকিং সনদ, পুলিশ সনদ এবং অন্যান্য বিষয়গুলি উনি যে করেছেন, সেটা আপনারা এখনো গ্রহণ করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, রাজনৈতিক পার্টির স্বার্থের ঊর্ধ্বে উঠে কোনো কাজ করতে চাচ্ছেন না। এইটাই আপনাদের গুণ, দোষ, এইটাই আপনাদের কোয়ালিটি। আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের জন্য করতে চায় না। যখনই ক্ষমতা যায়, তারা নিজের আখের গোছাইতে চায় এবং পার্টির জন্য তারা কাজ করতে চায়, জনগণের জন্য কাজ করতে চায় না। তাই আমি আজকে জোর গলায় বলবো, ভাই সাহেবেরা, আপনারা যাই করেন না কেন, 106 অনুচ্ছেদ না, 70 অনুচ্ছেদ না, কোনটাও নাই। আপনাদের আমাদের যে প্রস্তাবগুলো এসেছে ডক্টর ইউনূস সাহেব থেকে, সংবিধান এবং জুলাই সনদের, এগুলো আপনারা পারবেন না। আমি নিশ্চিত, পারলে আপনারা 1 বছরের মধ্যে পারতেন। জনগণের স্বার্থে যদি আপনারা কিছু করতে চান, তাহলে করতে পারতেন 1 বছরের মধ্যে, কিন্তু আপনারা পারেন নাই, টোটালি ফেল করছেন। তাই আজকে আমি বলবো, দেখেন এই প্রস্তাবগুলা, এই সংস্কারগুলা আমরা 106 অনুচ্ছেদে দিব না। এবং যেহেতু আপনারা পারেন নাই, তাহলে আমি বলবো আপনারা আমাদের জনগণের কাছে, যে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, সভরেনিটি যে অধিকারী, তাদের কাছে পাঠিয়ে দেন। যেরকম 1958 সালে আইয়ুব খান ইলেকট্রাল বোর্ডের জন্য ইয়েস নো ভোট করেছিলেন, গণভোট, জনগণ অভিমত, সেভাবে আপনারা আইটেমগুলো দিয়ে ইয়েস নো করে দেন জনগণের কাছে। জনগণ যাই বলবে তাই হবে, কারণ জনগণ, পিপলস ইজ দি
supreme authority of the country, not the political party. For a political party just for a while to run the country, to run the administration. When they are corrupted, when they are not sincere to the people interest, then they must be ousted. Look at the Sri Lanka, look at the Nepal, Bangladesh. Fascist Sheikh Hasina has been ousted after 17 years. বিএনপি ভাইরা আপনারা যদি মনে করেন এই যে শেখ হাসিনার আউস্টেডের ফ্যাসিস্ট হাউসের যে পরিকল্পনা যে অ্যাকশন আপনারা করতে পারেন নাই, আপনারা এটার ক্রেডিট দিতে পারেন নাই। আপনারা যতই লন্ডন থেকে, বিলাত থেকে, বোম্বাই থেকে কথা বলেন, কিছু আসে যায় না। এই আন্দোলন মূলত ছাত্ররা শুরু করেছে, তারপরে সাথে সাথে জনগণ এবং জয়েন করেছে, তারপরে এটা সাকসেসফুল হয়েছে। আপনারা গত 17 বছর পর্যন্ত বিএনপি একলা শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো আন্দোলন করেছেন। মির্জা ফখরুল ইসলাম উনি আন্দোলন করতে করতে একেবারে অসুস্থ হয়ে গেছে, ওনার আর কিছু নাই শরীরে, উনি এখন লাঠি হাতে দিয়ে চলছেন। যা হোক, আমি বলি বিএনপিরা যেহেতু এটা করতে পারেন নাই, ছাত্ররা করেছেন, এখন বাকি কাজটুকু আপনারাও পারবেন না। যেটা আপনারা প্রতিদিন মিটিং করতেছেন গত 1 বছর যাবতে যমুনা গেস্ট হাউসে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে যতগুলো মিটিং করেছেন, কি করেছেন, কিছু অংশে আপনারা একমত হইতে পারছেন, বাকি এখনো হইতে পারেন নাই। তার মানে ইনকমপ্লিট রয়ে গেছে ভাই সাহেব। তাই আমি আজকে নিউ ইয়র্ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি উচ্চস্বরে বলবো, এইটা আপনাদের দ্বারা হবে না। আপনারা এক কাজ করেন, ইউনূস সাহেবের ক্যাবিনেটকে বলবো আমি যে আপনি এই বিষয়গুলি জনগণের ভোটে দিয়ে দেন, ইয়েস এন্ড নো। পৃথিবীতে বহু কিছু জনগণের ভোটে হয়েছে, বহু কনস্টিটিউশন হয়েছে, বহু শাসন হয়েছে, বহু দেশে হয়েছে, কেন হবে না? সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়া হয়েছে, সব দেশে হয়েছে। তাহলে আমাদের দেশে জনগণের মতামত দিয়ে এই জিনিসটা শেষ করে দেন। তাই আমি আজকে অনুরোধ করব আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে নেতৃত্বে আছেন, যে ক্ষমতার অধিকারী আছেন, উনি তো সবকিছুর অধিকারী, এক্সিকিউটিভ টোটাল পাওয়ারটা ওনার কাছে আছে এবং ওনার ক্যাবিনেটের কাছে পাওয়ার আছে। আপনারা সবাই মিলে জনগণের অধিকার জনগণের কাছে ছেড়ে দেন, জনগণে ডিসাইড করবে কি করতে হবে না করতে হবে। দেখেন আপনারা রেজাল্টটা পাইবেন। আপনাদের এই বসে বসে মিটিং করা আর এই পার্টির দাওয়াত খাওয়া, বিরিয়ানি খাওয়া, এগুলো চলবে না। আপনারা এগুলো বন্ধ করেন। এই সমস্ত মাঙ্কি বিজনেস আপনারা বন্ধ করেন, আপনাদের দ্বারা হবে না। বিগত 20 বছরও হয় নাই এবং ভবিষ্যতেও হবে না, কারণ আপনারা ব্যক্তিগত স্বার্থ এবং পার্টির স্বার্থের উঠতে আপনারা কিছুতেই উঠতে পারতেছেন না। আপনারা এত যে আপনারা বাংলাদেশিরা যে এত ক্ষীণ মনের, এত ছোট মনের, জনগণের জন্য আমরা কিছুই করতে চাই না। আমরা সব আবার ছেলের জন্য, আবার মেয়ের জন্য, বাড়ি গাড়ি যত কিছু আছে সব আমি আপনাদেরকে করতে হবে আমার, কিন্তু জনগণের জন্য কিছুই করতে হবে না। জনগণের রেখে যাবে শুধু ক্ষুধার্ত, বুকা, নাঙ্গা, গরিবত্ব, এগুলো রেখে যাবেন আপনারা। তাই আজকে আমি বড় গলায় 1969 সালের বিপ্লবের মতো, ছাত্র বিপ্লবের 11 দফার মতো, আপনাদের মনে আছে সাইদ খলিফা 11 দফা আমাদের ছিল, সেই মধ্যে আমি উচ্চারণ করতে চাচ্ছি, ভাই সাহেব এই সমস্ত বুদ্ধিমান রাজনৈতিকদের দিয়ে আমাদের দেশ চলবে না। আমাদের দেশ চালানোর জন্য আপনারা অন্য চিন্তা করেন। আমাদের ইয়ং জেনারেশন আছে, তারা খুব ভালো, তারা অনেস্ট, তারা এখনো ডিসিশন হয় নাই, কারাপ্ট হয় নাই। আগে সব কারাপ্ট হয়ে গেছে, এদেরকে আর শুদ্ধ করা যাবে না, এরা বিষাক্ত হয়ে গেছে। তাই আমি বলতেছি, আপনারা দয়া করে আমার জন্য না, আমাদের দেশের জনগণের জন্য, 17 কোটি জনগণের জন্য আপনারা একটা বিহিত ব্যবস্থা করেন। সেই বিহিত ব্যবস্থা হলে যে সংস্কারগুলো আমরা হাতে দিয়েছেন, খুব সুন্দর সংস্কার আপনারা করতে পেরেছেন, অলমোস্ট 60-70%, কিন্তু বাকি আরো রয়ে গেছে, কিন্তু আপনারা পারতেছেন না, পারলে ভালো হতো। তাই এখন বলতেছি, আপনি জনগণের ভোটে দিয়ে দেন, আপনাদের কোনো দায় দায়িত্ব থাকবে না। জনগণ যা বলবে ইয়েস, তা ইয়েস, যা নো বলবে নো। আরো বাড়ি দেন, আপনাদের কোনো অধিকার নাই এটা ডিসাইড করার জন্য, জনগণের অধিকার আছে ডিসাইড করার। তারা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আপনার না। আপনারা সাময়িকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন,
আপনাদের পার্টি স্বার্থে আপনারা কাজ করেন। আপনারা যদি মন্ত্রী, মিনিস্টার, এমপি হন, তাহলে আপনারা বেশ কিছু সুবিধা পাবেন, অসম্ভব সুবিধা পাবেন। আপনারা যা লিখিত নাই, অলিখিত পাবেন, অনেক সুবিধা নেবেন, যা যা অকল্পনীয়। এই জন্য আপনারা পাগল হয়ে গেছেন। আপনারা যদি ক্ষমতায় যান, তাহলে আপনারা তো বাস আর কি, আপনারা লন্ডন থেকে চেষ্টা করতেছেন আমাদের দেশে রাজনীতি করার জন্য। তা হবে না। আমার দেশের রাজনীতি আমাদের দেশের জনগণের কাছে ছেড়ে দেন ভাই। আপনাদের হাতে আর রাখবেন না, কারণ আপনারা পারতেছেন না। আপনারা অনেক মিটিং করছেন ডক্টর ইউনূসের সাথে, কিছুতেই আপনারা এটা সমাধান আসতে পারছেন না, কারণ আপনারা নিজের স্বার্থটা বেশি বুঝেন, পার্টির স্বার্থ বেশি বুঝেন, দেশের জনগণের স্বার্থ বুঝেন না। তাহলে আপনারা গত 52 বছরে যে ক্ষমতা ছিলেন, কোনটা আপনারা রিফর্ম করতে পারছেন? আমি বিএনপি কে বলবো, আওয়ামী লীগ তো ভাইয়া গেছে, শেখ হাসিনা তো চলে গেছে, দেশকে ধ্বংস করে মানুষকে খেয়ে চলে গেছে। কিন্তু বিএনপি আলাদা যতদিন ক্ষমতা ছিলেন, কোন সংস্কারটা করতে পেরেছেন আপনি বলেন? পারেন নাই, আপনারা পারবেন না। আপনাদের সেই তারেক জিয়ার মতাদর্শ, খালেদা জিয়ার মতাদর্শ, জিয়া রহমানের মতাদর্শ, এরশাদের মতাদর্শ, আরো কত লোক আছে তাদের মতাদর্শ নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন কেন? আপনারা এই মতাদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন কেন? আপনারা যে সমস্ত সংস্কারগুলা উনি মনে করতেছেন, আপনারা মনে করতেছেন যে এগুলো করা দরকার, যেমন ব্যাংকিং খাত আপনারা করা দরকার আপনারা মনে করছেন, যেমন শান্তি শৃঙ্খলা বাহিনী খাত দরকার করতেছেন, আপনারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করতেছেন, বা নৌবন্দর করতেছেন, সবকিছুই আপনারা সংস্কার করতেছেন। তাহলে আপনারা বাকিটুকু জনগণের কাছে দিয়ে দেন, জনগণ যাই বলুক তাই হবে। আপনারা এগুলো প্রশ্ন আকারে ইয়েস নো দিয়া আমরা আমাদের জনগণের কাছে, যারা দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, তাদের কাছে দিয়ে দেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে ডিকটেট করবেন, এইটা হইতে হবে, ওইটা হইতে হবে, এটা হবে না। আমি আবারও বলছি ভাই সাহেবেরা, আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা দেশের স্বার্থে এটা ছেড়ে দেন। আপনারা রিফর্ম পারবেন না, বহুত চেষ্টা করছেন আপনারা, বহুত বিরিয়ানি চা কফি খাইছেন, আর দরকার নাই, আর রাষ্ট্রীয় খরচ করার দরকার নাই। আপনারাও বর্তমানে বহু রাষ্ট্রীয় খরচে চলতেছেন, গাড়ি পাচ্ছেন, বাড়ি পাচ্ছেন, খাওয়া দাওয়া পাচ্ছেন, ড্রাইভার পাচ্ছেন, থাল বাসন পাচ্ছেন, কি না পাচ্ছেন বলেন? সব কিছুই তো পাচ্ছেন আর্মির মতো। আর আপনার এলাকায় কয়টা রাস্তা হয়েছে, কয়টা ব্রিজ হয়েছে? হ্যাঁ, কয়টা ব্রিজ হয়েছে বলেন? কয়টা থানা, কয়টা রাস্তা হয়েছে বলেন? কিচ্ছু হয়নি। কয়টা বিদ্যুৎ বাতি জ্বলছে, কয়টা পানির লাইন হয়েছে, কয়টা গ্যাসের লাইন হয়েছে? হয় নাই, কিছু হয়নি। আপনি করতে পারেন নাই। আপনি ঢাকাতে দৌড়াদৌড়ি করতেছেন, ঢাকা, চিটাগাং, রাজশাহী দৌড়াদৌড়ি করতেছেন, আসলে আমাদের দেশের জন্য কিছু করতেছেন না। আপনারা ইউনূস সাহেবের সাথে দেন দরবার করে আপনাদের সুবিধা আদায় নিচ্ছেন, কিন্তু দেশের জনগণের জন্য হচ্ছে না। তাই অবশেষে আমি বলবো, আমি 100 বার বলবো, আপনারা পারবেন না। পারলে এখনই দেখাই দেন, 1 সপ্তাহের মধ্যে। দেখেন 1 বছর কেন, 1 বছর তো হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে দেখাই দেন। আপনারা ইলেকশন আগে যে সংস্কারগুলো হয়ে গেছে, এখন আমরা ইলেকশন যাইতে পারি, আমরা পার্লামেন্টে যাইতে পারি, পার্লামেন্টে গিয়ে আমরা দেশের জন্য আইন পাস করব। পারবেন? এগুলো আপনারা পার্লামেন্টে গিয়ে পারবেন না, কারণ আপনারা সব পার্টি লাইনে ভোট দিবেন, আর এটা ফাঁস হবে। আপনারা পার্টির লাইনের বাইরে কেউ যাবেন না। সংবিধানের 70 অনুচ্ছেদে কি বলে? পার্টির বাইরে যদি গিয়া আপনি ভোট দেন, তাহলে সেই পার্টির এমপি গিরি বাস খতম হয়ে জায়গা, বাতিল হয়ে জায়গা। তো একটু উর্দু বললো আর কি। তো 70 অনুচ্ছেদটা আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে, যে পার্টির হয়ে যদি ন্যায্য ভোটে তারা অংশগ্রহণ করে, তাহলে তাদের এমপি গিরি যাবে না। এইটা সংশোধন করতে হবে নাম্বার 1। আর এই সমস্ত জাতীয় ইস্যুতে সুপ্রিম কোর্টের কাছে কেন আমরা পাঠাবো? সুপ্রিম কি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী? না, জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। এটা সংবিধানে লেখা আছে, বারে বারে লেখা আছে। আপনারা সেটা ফলো করেন, সুপ্রিম কোর্ট বাদ দেন, 106 অনুচ্ছেদ বাদ দেন। কেন আপনারা যাবেন ওখানে যেখানে আপনারা পারেন নাই? সুপ্রিম কোর্ট কেন যাবে? সুপ্রিম কোর্ট কি আল্লাহর ইয়ের থেকে আসে নাকি, তরফ থেকে আসে নাকি? সুপ্রিম কোর্ট বাংলাদেশের লোক। যে সুপ্রিম কোর্টের লোকেরা হাসিনার কথা উঠতে বসতো এবং ঘুষ পর্যন্ত খাইতো, সেই সুপ্রিম কোর্টের দিকে আপনারা দৌড়াচ্ছেন কেন? আপনারা কি কম নাকি সুপ্রিম কোর্ট থেকে? আপনারা তো ভালো বুঝেন, ভালো জানেন, আপনারা পলিটিক্স করতেছেন না। সুপ্রিম কোর্টের লোকেরা কি আকাশ থেকে আসছে? তা তো বাংলাদেশেরই লোক। তাই আমি বলবো, আমাদের যে সংস্কারগুলা 25-30টা ছিল, এগুলো আপনারা পারেন নাই, সংবিধান সংশোধন করতে পারেন নাই। 24শে জুলাইয়ের সমতা পর্যন্ত আপনারা স্থাপন করতে পারেন নাই। আমাদের পুরোপুরি ব্যর্থতা। ছেড়ে দেন রে ভাই, আপনি আর খেলার গোলের নেটে আর গোল করতে পারবেন না।
আপনি শেষ, আপনি টোটালি ড্যামেজড। The nation of the Bangladesh doesn't need you anymore. They showed it before how to remove fascist Sheikh Hasina, which the political party could not do it in 20 years. We have seen it. The public of Bangladesh have seen it, have experienced it. They suffer it. What do you want anymore? Let them to die for you? No. Let them to suffer for their daily food, daily transport. How many people you want to kill by the truck and bus? How many people you want to kill of the country? Give me the answer. How many people you want to kill by your police? Which no country in the world killed the public by the police. So how are you going to kill them? What is your idea? To stay in the power? That's absolutely wrong. Let the people decide their own destiny, own rules and laws. Set it to them. গড়বড় হয়ে যাক। এখন দেখেন তারা কি বলে, মানুষ কি বলে, তখন মানুষ আর আপনাদেরকে দোষ দিতে পারবে না যে জামাত পার্টি খারাপ, বিএনপি খারাপ, এরশাদ পার্টি খারাপ, ওই পার্টি খারাপ, আপনাদের বলতে পারবে না। আপনারা জনগণের উপর ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন যোদ্ধা, আমি প্রত্যেকটা আন্দোলনে যুক্ত হয়েছিলাম, কিন্তু আমি জাতীয়ভাবে এত পাবলিশ হইতে পারি নাই, যেহেতু আমি বিদেশে চলে গেছি, লন্ডনে এবং আমেরিকা থাকছি, এই জন্য আমি জাতীয়ভাবে আসতে পারি নাই। মাহমুদুর রহমান বেলাতকে জিজ্ঞাসা করুন, আসাম আব্দুল্লাহকে জিজ্ঞাসা করুন, আমি ওনাদের সাথে যুদ্ধ করেছিলাম কিনা। আমি ওনাদের সাথে সুমনি কলেজ থেকে রাজনীতি করেছিলাম, কিন্তু আপনাদের মতো এত স্বার্থপর রাজনীতিবিদ বাংলাদেশে আসে নাই, আসবেও, আগে আসে নাই, এখন বেশি আসছে। আপনারা নিজের স্বার্থটা ছেড়ে দেন, আপনাদের নিজের গায়ের জামাটা খুলে ফেলুন, আপনার গায়ের জামাটা জনগণকে দিয়ে দিন এবং তাদেরকে ডিসাইড করুন আপনার জামার কালার কি হবে। তাই আমি আজকে বলতেছি বাংলাদেশের বাইসব এবং বোনদেরকে, আপনারা দেখেন আপনাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে এরা, এখনো তারা ইলেকশনে যাচ্ছে, যাবে না, ওই সংশোধনগুলো করবে না। তারা এই বলে 1 বছরের যে মিটিং, আলাপ আলোচনা, ডক্টর আলী রিয়াজ এবং অন্যান্য ক্যাবিনেট মেম্বাররা, এত গুণীগানী লোক এত চেষ্টা করেছেন, তারা আমার মনে হয় না পারবে, তারা এখন চলে যেতে হবে আমেরিকা। তাই আমি আজকে বলতেছি বাংলাদেশের পণ্ডিত, অতুই পণ্ডিত রাজনীতিক নেতৃবৃন্দ আপনারা ছেড়ে দেন, জনগণের উপরে রেখে দেন। গণভোট হোক, ইয়েস অর নো ভোট হোক, আপনারা ওগুলা চাপিয়ে নেন, চাপিয়ে নিয়ে জনগণের কাছে দেন, গণভোট হোক। আমাদের 106 অনুচ্ছেদ দরকার নাই। সুপ্রিম কোর্টকে, জনগণের উপর সুপ্রিম কোর্ট না, জনগণ হলে সবার উপরে, পার্লামেন্টের উপরে, সুপ্রিম কোর্টের উপরে, হাইকোর্টের উপরে, সব কোর্টের উপরে হলো জনগণ। তাই জনগণের উপরে ছেড়ে দেন, দেখেন কি হয়। আপনারা তো বহু চেষ্টা করছেন, বহু সুন্দর সুন্দর কথা বলতেছেন, প্রতিদিন লন্ডন থেকে আপনারা মেসেজ পাচ্ছেন, কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, ঘোড়া আন্ডা। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা ছেড়ে দেন। বাংলাদেশের মানুষ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যে দেশের মালিক ওই দেশের জনগণ, তাদের কাছে ছেড়ে দেন। আমাদের এখানে কমিউনিজম না, আমাদের এখানে ডেমোক্রেটিক কান্ট্রি হইতে হবে। আমাদের এখানে রাশিয়ান সিস্টেম না, চাইনিজ সিস্টেমও না, মনে রাখবেন। আমাদের এখানে ডেমোক্রেটিক ছিল এবং ডেমোক্রেটিক হবে। তাই আমি বলতেছি, ডেমোক্রেটিক হয়ে জনগণের উপরে আপনারা এই সরকার প্রস্তাবগুলো পাঠিয়ে দেন এবং লেট দেম টু ডিসাইড বাই ইয়েস অর নো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাই সাহেব, আপনারা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কার্যকারিতা করবেন, এই আমার বিশেষ অনুরোধ। সবাই মরে যাবে, আমরা থাকবো না, আপনি থাকবেন না, আমাদের ডক্টর ইউনূসও থাকবে না, মরে যাবে, কিন্তু কথাগুলা, আইনগুলা, সংস্কারগুলা থেকে যাবে, এটা মনে রাখবেন। আমি যদি আজকে জনগণের জন্য একটা হসপিটাল করতে পারি, এই হসপিটাল দ্বারা কত বোঝো, কত গরিব লোকের উপকার হবে আপনি জানেন? সেটা না করে আমরা করব আমার ছেলের জন্য লন্ডনের বাড়ি, আমার মাইয়ার জন্য গাড়ি, আমার জামার জন্য গাড়ি, আবার ছেলের জন্য লন্ডনের বাড়ি, আমেরিকার বাড়ি, ফ্রান্সের বাড়ি, আর মালয়েশিয়া বাড়ি, সেকেন্ড হোম। আরে ভাই, কত দেখেছি, কেউই নাই, সব চলে গেছে। কিন্তু একটা জিনিস থাকবে, সেটা মনে রাখবেন, সেই জিনিসটা হইলো আপনার কন্ট্রিবিউশনটা টু দ্য নেশন অ্যাজ এ হোল সারা জীবনভর থাকবে। জিয়া রহমান যা করেছেন তার খালকাটা প্রোগ্রামগুলো তো আছে, এখনো আছে না? সেইটা খালেদা আইসা, জিয়া রহমান এসে অনেকগুলো ভালো কাজ করেছিলেন, দেখুন উপজেলা, তারপর হাইকোর্ট ডিসেন্ট্রালাইজেশন, এটা যে একটা ভালো কাজ করেছে, অসম্ভব ভালো কাজ, কিন্তু খালেদা সেটা রাখেন নাই, এটাকে দুলিশাত করে দিয়েছেন। কি লাভ হইলো খালেদা? কোনো লাভ হয়নি, খালেদা নিজে সাফার করছে। তাই আমি আজকে আমার কথা এই বলে শেষ করছি যে সব সংস্কারগুলো আমাদের জনগণের কাছে পাঠিয়ে দেন, ওরাই ডিসাইড করবো কি হবে না হবে।
আপনাদের আলী রিয়াজ, অন্যান্য ক্যাবিনেটের অন্যান্য মেম্বারদেরকে নাম বলতে চাই না আমি, যারা কষ্ট করেছেন আমরা তাকে ধন্যবাদ জানি। কিন্তু অবশেষে আপনারা এই জিনিসটা আপনাদের কাঁধের থেকে ফেলে দেন, আপনারা জনগণের কাছে ছেড়ে দেন। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন, আমাকে দোয়া করবেন। আমি অসুস্থ আছি, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।